এই যদি তোর মনে, তবে এই মেয়ের সঙ্গেই তোর বিয়ে হবে। দিলুম আমি অনুমতি। তুই নিজের জেদটা বজায় রাখলি তো বানি। এবার যদি সোমনাথ দা নিজের জেদ রাখতে কিছু একটা করে, তাহলে কিন্তু তুই কাউকে দোষ দিতে পারবি না। মাইন্ড। বাঁশিটা একটাই বলে রাধা রাধা, বোঝে না সে রীতি নীতি, কি বলি। গাও গাও, আরো বেশি করে করে গান গাও। আমার যেগুলো অপছন্দ সেগুলো আরো বেশি করে করে করবো। থামলে কেন, থামলে কেন? গলা ছেড়ে গান গাও। এদিকে তোমার ছোট ছেলে যে কত বড় সর্বনাশ হতে চলেছে সে খেয়াল আছে তোমার? আমি শুধু বলে বলে এই বাড়িতে খারাপ হয়ে গেল। আমার কথা কেউ শোনে না, আমার কোনো মতামতের দাম নেই এই বাড়িতে। আচ্ছা পরমা, সোহমের কি হয়েছে সেটা একটু আমাকে খুলে বলবে? সেটা তোমার ছোট ছেলেকে জিজ্ঞাসা করো না। মা, ও মা, মা 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 আমার মামা, আমার শোনো, আমার রাগ করে না মা। তুমি আমার কথাটা আগে শোনো, আমার কথাটা শোনো, আমার সব কথা শুনে তারপরে তুমি রাগ করো মা। মা আমার কথাটা শোনো, আমি কি বলি আগে শোনো তুমি। আমি কিচ্ছু শুনতে চাই না। যা শোনানোর তোমার ঠামিকে শুনিয়ে এসেছো তো। সে যখন মত দিয়েছে তখন আমার মতামতের কি দরকার আছে? ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো। আমি একদম ছাড়বো। এই যে তুমি আমাকে বলো যে আমি তোমাকে এইভাবে জড়িয়ে ধরে থাকলে তুমি আমার উপর আর রাগ করতে পারো না, আমি ছাড়বো না। আচ্ছা কি নিয়ে তোদের এত মান অভিমান হলো সেটা আমাকে একটু বল। আমি তোমায় সব বলবো বাবা, আগে মায়ের রাগটা একটু ভাঙিয়ে নি। আমার রাগ ভাঙানোর কোনো দরকার নেই সোহম। এই বাড়িতে তোর মা কি চাইলো কিচ্ছু যায় আসে না। কেউ বড়াই করে না তোর মায়ের এই বাড়িতে। এটা তুমি রাগের কথা বলছো মা? তুমি আমায় এমন ভাবে বলছো? আমাকে মা? হ্যাঁ তোকে। আজ আমি তোকে বলতে এটা বাধ্য হয়েছি। আমি ভেবেছিলাম তুই অন্তত আর 5 জনের মতো নস, আলাদা। ভুল ভুল ভেবেছিলাম। তুই তো ওদের মতনই হবি, কারণ তুই তো এই বাড়ির শিক্ষাতেই বড় হয়েছিস, তাই না? হ্যাঁ, ভালো, খুব ভালো। তুই তো নিজের ভালো মন্দ বুঝতে শিখে গেছিস। তোর যা ইচ্ছে তুই কর, তোর যেখানে ইচ্ছে তুই বিয়ে কর। আমি তোকে আর কোনো বাধা দেব না। তুমিও তাহলে মত দিলে তো মা? হ্যাঁ, আচ্ছা রাগের মাথা না, একবারটি একটু হেসে বলো মা, একবার। একটা কথা তোমাকে আগে থেকে বলে রাখছি সোহম, ওই মেয়েকে আমার একদম পছন্দ হয় না, আর কোনোদিন হবেও না। তার মানে সোহম তোর পছন্দ হয়েছে বর্ণিতাকে? ও তার মানে তুই বিয়েতে মত দিয়েছিস, কিন্তু তোর মার তো আবার ওই মেয়েকে। কেন পছন্দ হয়নি শুনি? দাঁড়াও বৌমা, তোমার মতামত দেবে আর আলোচনায় থাকবে না তা তো হয় না। তোমার অপছন্দ কেন? মেয়ের ছবিটা আমি দেখেছি, দেখতে শুনতে বেশ ভালো, ভালো ঘর, ভালো পরিবার। তা তোমার আপত্তিটা কোথায়? আপনি জানেন না মা, মেয়েটার এর আগে একটা সম্পর্ক ছিল। মেয়েটা আগে প্রেম করতো। ও তাহলে তোমার আপত্তিটা প্রেমে? প্রেম করাটা কি পাপ নাকি? পাপ পুণ্যের বিচার আমি করতে চাই না মা, কিন্তু আমাদের বাড়িতে ছোটবেলা থেকে আমার বাবা শিক্ষা দিয়ে এসেছেন যে বাবা মা যাকে পছন্দ করে বিয়ে দেবেন সেখানেই বিয়ে করা উচিত। সেটাই ভবিষ্যতের জন্য ভালো। আর আমরা আমাদের মনের মানুষকে পছন্দ করলে এই সমস্যা, তাই তো? মানুষের অভিজ্ঞতা জীবনের ভালো মন্দ চিনতে শেখায়। বাবা মা তাদের অভিজ্ঞতা দিয়ে যেটা বোঝেন সেটাকে উঠতি বয়সের ছেলেমেয়েরা বোঝে? তারা তো তখন আবেগে ভাসে, আর সেখানেই ভুলটা করে। কতটুকু চেনে তারা জীবনকে? জীবনকে কখনো কোনো অঙ্ক দিয়ে বাঁধা যায় না বৌমা। জীবনের হিসেব নিকেশ সব যুক্তি তর্কের বিচারে হয় না।
এক একটা জীবন এক একটা নদীর মতন, এক একটা তার বাঁক, এক একটা তার গতিপথ। তোমার জীবনের গতিপথ যেভাবে যাচ্ছে আরেকজনের জীবনও যে সেই রকমভাবে যাবে তার তো কোনো মানে নেই। এই আমার কথাই ধরো না, আমি সেই আগেকার কালে মাত্র 12 বছর বয়সে চৌধুরী মশাইয়ের প্রেমে পড়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। কি ক্ষতিটা হয়েছে আমার? নাতিপুতি নিয়ে আমার ভরা সংসার, এত বছর ধরে বিয়েটাও তো টিকে রয়েছে। আপনাদের লাভ ম্যারেজ ছিল? কি এবার বোঝা গেল তো আমার মা কতটা অ্যাডভান্স, কতটা প্রোগ্রেসিভ? তুমি জানতে এটা? ও বুঝেছি। দেখলে মা, তুমি দেখলে ঠাম্মি কিভাবে তার বয়ফ্রেন্ডকে ডিচ করলো? এই যে গার্লফ্রেন্ড, তুমি কিন্তু এটা একদম ঠিক করলে না। আমি খুব কষ্ট পেয়েছি। এই দুষ্ট ছেলে, হ্যাঁ দাঁড়া, হচ্ছে তোমার। রিয়েলি ঠাম্মি, তুমি সত্যি অজুকে প্রেম করে বিয়ে করেছিলে? হ্যাঁ, তাও আবার পালিয়ে গিয়ে। গ্রেট! এটা তো দাদার বিয়ের থেকে বড় ব্রেকিং নিউজ। চলো চলো, মিষ্টি করো। তাই বুঝি? হ্যাঁ তাই বুঝি। আর এই মিষ্টিগুলো নিয়ে কি করা হচ্ছে? আমি বাচ্চাদের দিয়ে আসছি। এই এই মিষ্টি নিয়ে কোথাও যাবি না। এই 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 এদিকে এসো। এই যে বৌমা, এই নাত বউ তো তোমার খুব পছন্দের। ওরা রোহনের বিয়েটা কিভাবে হয়েছিল সেটা তোমার মনে আছে? মনে থাকবে না কেন? ঘটক সম্বন্ধ এনেছিল। তোমার এই বড় বৌমা তোমার মনের মতো হয়েছে তো? ভালোই হয়েছে, কি বলো? এক দেখায় পছন্দ হয়েছিল বলেই তো রাজি হয়ে গেছিলাম। আপনারাই বলুন, আমি কি কোনো ভুল করেছি? আজ সংসার জীবনে ওরা সুখী, আর আমাদেরও খুশি রেখেছে। তাই তাহলে তুমি মানছো যে তোমার বড় ছেলের বিয়েটা ভালোই হয়েছে? সত্যিটা আমি স্বীকার করি মা, ভালো তো হয়েছে। তুমি কি জানো রোহন দীপ্তিকে আগে থেকেই চিনতো, জানতো। মানে? এই দীপ্তি আর রোহন একে অপরকে ভালোবাসতো। রোহনের তোমাকে বলার সাহসে কুলায়নি। ওই যে তুমি প্রেম অপছন্দ করো, যদি না করে দাও। তাই আমি ঘটককে দিয়ে সম্বন্ধ আনাবার নাম করে এই দীপ্তিকেই তোমার সামনে হাজির করেছিলাম। তারপর দুজনের বিয়ে দিয়েছিলাম। আর সে বিয়ে যে সুখের হয়েছে সেটা তুমি নিজের মুখেই বললে। এবার বলো কি বলবে? লুকিয়ে চুরিয়ে এত কিছু ঘটিয়ে ফেলা হয়েছিল? আমাদের রোহনের তাহলে প্রেম করে বিয়ে? আমি তো কিছুই জানতাম না। আমি আমি আসছি। সোহম সারাদিন কাজে কর্মে বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকে। ওর যদি মন থেকে কাউকে পছন্দ করে আর সেও যদি ওকে পছন্দ করে, তার সবকিছু মেনে নিয়ে, তাহলে আমরা বাধা দিতে যাব কেন? আমার ছেলের মন খুব নরম মা, কারোর দুঃখ দেখলেই উদ্ধার করতে চায়। এই মেয়েটার বেলাতেও ও হয়তো তাই করতে যাচ্ছে, কিন্তু তা বলে বিয়ে? আমি ওই মেয়েটাকে দেখেই বুঝেছি, আমার সোহমের সঙ্গে যদি ওর বিয়ে হয় তাহলেও কিন্তু মোটেই সুখী হবে না। এখন হয়তো আবেগের বশে ও বিয়ে করে নিচ্ছে, কিন্তু ভবিষ্যতে ওই মেয়েকে নিয়ে প্রতি মুহূর্তে ওকে অপ্রস্তুত হতে হবে। এটা তোমার অনুমান বৌমা, ভয় আশঙ্কার কথা না মা, আমি হলফ করে বলতে পারি, যে মেয়ে আগের সম্পর্ক এখনো ভুলতে পারেনি সে কোনোদিন আমার ছেলেকে আপন করে নিতে পারবে না। ধরো এই কারণেই এরপর বিয়েতে বেঁকে বসলাম। ছোট দাদু ভাইয়ের মন ভেঙে গেল, আর ঘটক সেই সব সম্বন্ধ আনতে লাগলো যে মেয়েরা এই বাচ্চাগুলোকে মেনে নিতে পারবে না। তাই তারা ছোট দাদু ভাইকে বিয়ে করতে নারাজ হলে একটার পর একটা সম্বন্ধ আগের মতো ভেঙে যাবে।
তুমি মা হয়ে তার এই কষ্টটা মেনে নিতে পারবে তো বৌমা? আমি বলি কি, তার থেকে সোহমকে এবারটি বুঝে নিতে দাও। যদি একতাল মাটিকে সে নিজের ছাঁচে গড়ে নিতে পারে, তার চেয়ে ভালো আর কি হতে পারে? আমার ছোট দাদু ভাইয়ের অসাধ্য কিচ্ছু নেই। কেন বাবা ফোনটা তুলছে না? বাবা প্লিজ ফোনটা তোলো, প্লিজ ফোনটা তোলো বাবা। ছোট মামা বাবা কোথায় গেছে বলো না প্লিজ। ছোট মামা, বাবা কি করতে গেছে বলো না ছোট মামা। আমি জানি না রে বনি। প্লিজ ছোট মামা তুমি। বড় মামি বাবা কোথায় বলো না প্লিজ, বলো না। আমি জানি তুমি জানো, প্লিজ বলো। বনি, এক কথা কেন বারবার বলিস? হ্যাঁ না, তোমরা নিশ্চয়ই আমার কাছে কিছু লুকোচ্ছ। বলো প্লিজ, বলো না বাবা কোথায় প্লিজ। ছোট এই বোধহয় সোমনাথ এসে গেছে। বাবা, বাবা কি তবে গৃহভূতকে? এটা তুমি করতে পারো না বাবা, তুমি এটা করতে পারো না। কোথায় গেছিলে তুমি? কোথায় গেছিলে? বলো কোথায় গেছিলে? তোমার হাতে রক্ত লেগে আছে না? রক্ত, তোমার হাতে রক্ত, তোমার হাত জুড়ে রক্ত। তুমি গৃহভূতকে শেষ করে দিলে না বাবা, তুমি শেষ করে দিলে গৃহভূতকে। চুপ! কোথায় কোথায়? দেখো বৌদি, বলো ওকে। হাতে রক্ত আছে, আছে রক্ত। খারাপ হয়েছে, সব মাত্রা ছাড়িয়ে গেছে। মেরে ফেলুনি তো ওনাকে বাবা, উনি বেঁচে আছে তো? তো সব চিন্তা এগিয়ে হচ্ছে আশাটাকে নিয়ে না, সব ভাবনা, সব চিন্তা। এই তোর বাবার ব্যাপার একবারও ভাবিস না তুই? যে মানুষটা কোলে পিঠে তোকে মানুষ করেছে, তার কথা একবারও মনে পড়ে না? এটাও মনে পড়ে না যে চিন্তায় আমি কুড়ে কুড়ে প্রত্যেকটা মুহূর্ত তোর জন্য মরছি? না, আমার কথা কেন ভাববি তুই বনি? কেন ভাববি তুই? তাই আমিও তোর কথা ভাবিনি। আমি ওই কেউ বলুন মিস্টার চৌধুরী। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ পরে হ্যাঁ হ্যাঁ শুনুন, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ আসলে যেটা বলার জন্য আপনাকে ফোন করলাম, সেটা আসলে আপনাকে আসতে দেখছো তো, ফোনে কথা বলছি। আশ্চর্য। সরি মিস্টার চ্যাটার্জি, কিছু মনে করবেন না। যে কথাটা বলার জন্য আপনাকে ফোনটা করা, আপনি শুনলে হয়তো খুশি হবেন। আমার ছোট পুত্র সোহম, সে আপনার মেয়ে বর্ণিতাকে পছন্দ করেছে। হ্যাঁ, এবার তো শুধু আমাদের দুটো ফ্যামিলি মিলে শুধু বিয়ের কথাটা পাকা করলেই হয়। আমরা তো পাকা কথার ব্যবস্থা করছি। মিস্টার চৌধুরী কি বলছেন? কি সোহম এই বিয়েতে রাজি? আপনারা দিনক্ষণ ঠিক করতে চান? দারুণ 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 একটা খবর শোনালেন আপনি মিস্টার চৌধুরী। দারুণ খবর, মানে মন থেকে একটা বড় 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 চাপ সরে গেল। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমি আর ওর বড় মামি যাব। হ্যাঁ, ভালো থাক, ধন্যবাদ। আরে বনি,
বনি, বলতে ভুলে গেছিলাম, তোর গেও চাষা ভালো আছে এবং আজকের পর থেকে তোর গেও চাষা ভালো থাকবে। কেন? তাকে আমি ভালো রাখবো, তাইও ভালো থাকবে। কারণ জানিস, তোর বিয়েটা পাকাপাকি ভাবে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আর আর শোন, ও তোকে পছন্দও করেছে, আর ও তোর সাথেই বিয়েটা করতে চায়। So good news for you, good news for me, and good news for গেও চাষা। বৌদি, বৌদি, তোমাকে বলে লাভ নেই। বৌদি, বিয়ের আয়োজনটা একদম একদম বড় করে করবো আমরা। হ্যাঁ, সবাই 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 দেখতে থাকবে। আমি আমি ভেতরে আছি। আমিও আসছি সোমনাথ আপনার সঙ্গে। বনি, 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 শান্ত, শান্ত, বলো, শান্ত, শান্ত, শান্ত। বিয়েটা হবে ছোট বাবা, আমার আমার অন্য কারোর সাথে বিয়ে হবে। এই বিয়েটা হবে ছোট বাবা। সব ভয়, সব আশঙ্কা কেটে গেছে। আমি জানি ছোট মামা, এই বিয়েটা হলে কেউ ভালো হয়ে যাবে, কেউ মুক্তি পেয়ে যাবে ছোট বাবা, কেউ মুক্তি পেয়ে যাবে। পিসাপিসি বাড়িতেও ফোন করেছিল, কিন্তু নতুন বউ ধরছে না। ধরবে কি? হয়তো নতুন বউকে ফোন ধরতেই দিচ্ছে না। আমি আসছি আপনাকে মুক্ত করতে, আর আপনাকে আমি কষ্ট পেতে দেব না। না না, আর আপনাকে আমি কষ্ট পেতে দেব না, আমি দেব না। মন আমার তোর কিনারে হারালো দিন দাহাড়ে, সে তো আর মানছে না রে, এবার ভালোবাসতে আয়। মন আমার তোর কিনারে হারালো দিন দাহাড়ে, সে তো আর মানছে না রে, এবার ভালোবাসতে আয়। তোর ছায়ার সঙ্গী হব, স্বপ্ন তো স্বপ্নই। আমাকে চুপটি করে মনের কথা বলতে আয়। আমি কতজনের স্বপ্ন আর সত্যি হয়। তোর কথা ওঠে আমার কপালে, জোটে দারুণ খুশির দল। কে তুই বল, কে তুই বল, কে তুই বল, কে তুই বল। আপনার আমার ছেলে মেয়েদের কেমন লাগলো? উড়তে যাওয়ার ইচ্ছে হতেই এলাম কাছে তো, উড়তে বসে তুই তাকালে মনেরই শহর। একটু দূরেই ডাকছে জীবন, যাচ্ছি চলে তাই ভাবছি তোকে আঁকছি কত রঙিন বাহানায়। যদি মনে ধরে আমায় সঙ্গে করে মেঘের মুলুকে চল। তোর কথা ওঠে আমার কপালে, জোটে দারুণ খুশির দল। কে তুই বল, কে তুই বল, কে তুই বল, কে তুই বল। আপনাকে কেউ জোর করছে না তো? না না,
কেউ জোর করছে না আমাকে। আমার তো মনে হয় বিয়েটা হলেই সব ঠিক হয়ে যাবে। তোরা চলের গন্ধে আছে চিনতে পারার সুখ, টানলে কাছে লজ্জাতে তোর নেমেছে চিবুক। আমি এই বিয়েতে রাজি। আশকারা দিচ্ছে গাছে জল, অল্প আলো অল্প ছায়া গল্প আমায় বল। আমি যেতে পারি হেসেই পেরোতে পারি অনেক অনেক অতল। তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল। কে তুই বল, বলেছিলাম না কে তুই বল, আপনি খারাপ থাকবেন এমন আর কিচ্ছু হবে না। আমি আমার কথা রাখবো, আমি আপনাকে ভালো রাখবো, কে তুই বল, খুব ভালো। কে তুই বল, কে তুই বল, কে তুই বল।